আচ্ছা তাহলে খুব সাবধানে যাবে, গিয়ে কিন্তু একটা ফোন করবে আমায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, শোনো তুমি একদম চিন্তা করো না, আমি পৌঁছে গিয়ে তোমাকে ফোন করে দেবো। আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও ডিম খাবে না, আগেই বলে দিলাম। চল। ঠিক আছে। কি মজা, আজকে বউ নেই বাড়িতে, কি মজা। লুলা লুলু, কেন তোমার বয়স হয় না 16? কি করি, কি করব আজকে, আজকে কি করব, আজকে কি করব? এই তো এই তো শালা আজকে মদ খাবো, মদ খাবো। আর কি করবো, আর হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। ঠিক আজকে একটা স্পেশাল নেশা করব। দেখি তো, রতন আমাকে একটা নম্বর দিয়েছিল, দেখি তো নম্বরটায় ফোন লাগে কিনা, তাহলে আজকে জমে একটা মজা করা যাবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমার একটা বন্ধু এই ফোন নাম্বারটা দিয়েছিল। আচ্ছা আপনি কি সার্ভিস দিয়ে থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা কত টাকা? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ফোনে পাঠিয়ে দিচ্ছি। কি মজা, কি মজা। এই তো আজকে আমি স্পেশাল একটা নেশা করব। এসছে, ট্যাং ট্যাং এসেছে। আসুন, বসুন। থ্যাংক ইউ। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বলছি রাস্তা একটু দেখিনি তো? এখন তো আমি আমার মতো করে চলে এলাম, এখন কি দেখেছে না দেখেছে কি করে বলবো বলুন তো। তো বলছি একটু ড্রিঙ্কস ফিঙ্কস চলবে? না অ্যাকচুয়ালি এক্ষুনি আসলাম তো অনেক দূর থেকে, খুব টায়ার্ড, তো একটু পরে হলে ভালো হয়। তাহলে আপনি এক কাজ করুন না, চোখে মুখে একটু জল দিয়ে আসুন না। ওকে।
কি ড্রিঙ্কস করেন? হ্যাঁ করি, মাঝে মাঝে ওই কাস্টমারের মন রাখার জন্য করতেই হয়। আপনি একটু রেস্ট নিন, আমি একটু রেডি হয়ে আসি। চলুন। আমি রেডি। আপনি তো এত সুন্দর দেখতে, বিয়ে করে সংসার করতে পারতেন। এসব লাইনে কেন এলেন? আপনারাও যেমন বাড়িতে বউ থাকতে এখানে এসেছেন, চলুন আমিও রেডি, আসুন। ম্যাডাম, ম্যাডাম, এই যে সঙ্গীতা ম্যাডাম। কি হলো? আরে উঠুন। আরে সঙ্গীতা ম্যাডাম, কি হলো? আরে উঠতে হবে তো। এ কি সাড়া দিচ্ছে না সঙ্গীতা ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, আরে এ তো নিঃশ্বাস নিচ্ছে না। হ্যাঁ ম্যাডাম, এ কি? আরে এখন আমি কি করব? ম্যাডাম, ম্যাডাম, এ কি সাড়া দিচ্ছে না, কোনো শ্বাস পড়ছে না। এতে দেখছি মারা গেছে। এখন আমি কি করব? এখন আমি কি করব? না, এখন আমি না, রতনকে একটা ফোনটা করি, দেখি। হ্যালো রতন ভাই, আমি একটু প্রবলেমে পড়ে গেছি। আমার একটু বাড়িতে আয় না রে, এক্ষুনি আয়। ঠিক আছে। এখন আমি কি করব? হ্যাঁ বল, এত রাতে ফোন করে ডাকলি কেন? কি এমন ঘটনা ঘটেছে? সব বলছি। জানিস তো ভাই, আমি মেয়েটাকে নিয়ে এসেছিলাম, আনন্দ ফুর্তিও করলাম। আরে এ তো দেখছি একবারে তোর এলাই কাণ্ড। তা কাজ টাজ কিছু করেছিস নাকি এমনি মডেলের মতো সাজিয়ে রেখেছিস? আরে ভাই, কথাটা তো আমায় বলতে দে। হ্যাঁ বল। তারপর দেখছি মেয়েটার কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কোনো নিঃশ্বাস পড়ছে না। তার মানে শ্বাস পড়ছে না মানে? নিঃশ্বাস পড়ছে না মানে? ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, সত্যি তো কোনো নিঃশ্বাস বেরোচ্ছে না তো। কি হলো রে? আমি চলি, বুঝলি? এ একদম পুরো মার্ডার কেস, আমি এর মধ্যে ফাঁসতে চাই না। আরে ভাই, আমি ওকে মারিনি, ও দেখছি নিঃশ্বাস নিচ্ছে না। আমি তারপর চেক করে দেখছি ও মারা গেছে। এখন কি করবো ভাই, আমাকে একটু বলে দে ভাই, আমায় একটু বলে দে। আমাকে এই বিপদের হাত থেকে তুই একটু বাঁচা। শোন,
বিপদের হাত থেকে যদি বাঁচতে চাস সরাসরি পুলিশকে গিয়ে সব সত্যি পুলিশ? কথা বল। যদি তোর কপাল ভালো থাকে তাহলে তুই বাঁচতে পারবি, তা নাহলে কিন্তু আমি তোকে বাঁচাতে পারবো না। আমি তোর এই অসৎ কাজের সঙ্গ আমি দিতে পারবো না, কারণ এটা মার্ডার কেস। পুলিশের কাছে গেলে পরিবারের সব জানাজানি হয়ে যাবে, আমি মুখ দেখাবো কি করে? এছাড়া তোর কোনো পথ নেই। আমি একটা কথা বলি, বল। মেয়েটাকে তুই আর আমি নিয়ে গিয়ে রাস্তার ধারে কোথাও ফেলে দিই। কি বলছিস তুই? এটা কখনোই সম্ভব না। একটা মার্ডার কেস, আমি ফেঁসে যাব, আর তোর সঙ্গে আমি এই সাথ দিতে পারবো না। তুই কিছু মনে করিস না বন্ধু, তুই আমাকে ক্ষমা কর। আমি তোর এই কাজে সাথ দিতে পারছি না, কারণ এই 2 নম্বরই কাজে আমি সাথ দেবো না। বন্ধু বন্ধুর জায়গায় ঠিক আছে, আমি আসছি, চললাম। আরে শোন না, কিছু তো একটা বলে যা আমায়। কিছু করতে পারবো না, অসৎ কাজে আমি তোকেই সাহায্য করতে পারবো না। এখন এখন আমি কি করি? হ্যাঁ, ঠিক, মেয়েটাকে এখন একটাই উপায় আছে, ওকে কেটে টুকরো টুকরো করে রাস্তার ধারে ফেলে দিয়েছি, কেউ কিছু বুঝতে পারবে না। ঠিক, না না, এই এত সুন্দর মেয়েটাকে আমি কেটে ফেলবো? না না, এটা এটা মনে হয় ঠিক হবে না। না না, নিজেকে বাঁচার জন্য আমাকে এই কাজটা করতেই হবে। এটা দেখছি বেঁচে আছে। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর সত্যি হোক, আমি তো প্রাণে বেঁচে গেলাম। ওহ।